জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কুমড়ো শাকের চচ্চড়ি করব, কুমড়ো চিংড়ি মাছ দিয়ে। কুমড়ো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি একদম। আর এখানে সবজি নিয়েছি, সবজি বলতে বেগুন আর আলু আছে, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর নিয়েছি এখানে কালো সর্ষে আছে, এক টুকরো ছোট আদা আছে, কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে কালো সর্ষেটাকে বেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি কিভাবে কুমড়ো শাকের চচ্চড়ি করছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। এই ভাজা চিংড়ি মাছটা তেলে ভেজেছিলাম, ভাজা তেলের মধ্যেই এবার 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার বেগুন, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার ঢেকে ঢেকে আলু আর বেগুনটা ভেজে নেব। এবার হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আলু বেগুন ভাজা হয়ে গেছে, এবার কুমড়ো শাক দিয়ে দেবো। এবার কুমড়ো শাক, বেগুন, আলু দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করবো। ভাজা বলতে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। ঢেকে দেবো, আর আমি কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো খুন্তি দিয়ে। কুমড়ো শাক দিয়ে অল্প করে জল বেরিয়ে গেছে, এই জল দিয়ে কিছুক্ষণ সাঁতলে নেবো ভালো করে। এবারে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন আর হলুদ দিয়ে কালো সর্ষে বেটে রেখেছিলাম দিয়ে দেবো। আর একটু আদা দিয়েছিলাম সর্ষের মধ্যে, সব একসাথে বেটে নিয়েছি। ভিডিও করতে গেলে কত কিছু ভুলে যাই, বলতেই ভুলে যাই। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সর্ষেটা দেওয়ার সঙ্গে সঙ্গে। দেখুন শাকের আর জল নেই, এবার আমি জল দিয়ে দেবো আবার।
আগে তো শাক দিয়ে জল বেরিয়েছে, এবার আমি জল দেবো। এইটুকুনি জল দিলাম, কেন এটা কুমড়ো শাকের চচ্চড়ি হবে, একদম মাখা মাখা হবে। এবার ঢেকে দেবো। এবার চিংড়ি মাছ ভাজা দিয়ে দেবো। এবার মিষ্টি দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ঢেকে দেবো। এবার চা চামচে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো, আর 2-1টা আলু ভেঙে দেবো হাতা দিয়ে। একটা আলু ভেঙে দিলাম। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো। পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও, যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর নতুন বন্ধুদের বলবো, তোমরা যখন আসবে তোমরা থেকে যাবে, তোমরা চলে যাবে না, ঠিক টাইম মতন চলে যাবে। আর একটু শুকোবে, এটা চচ্চড়ি হবে তো আর একটু শুকোবে ঝোলটা। দেখুন কুমড়ো শাকের চচ্চড়ি হয়ে গেছে। এইটুকুনি রসা শুকিয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে তরকারিটা ঠান্ডা হয়ে গেলেই শুকিয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব।